সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির পৃথিবীতে কোনো মানব জাতি কি নেই যে আমার নাগরাজকে বাঁচাবে? কেউ যদি আমার নাগরাজকে বাঁচাতে পারো তাহলে তাকে অনেক উপহার দিব, হীরা মণি মুক্তা সবকিছু দিয়ে দেব। শুধু তার পরিবর্তে আমার নাগরাজকে বাঁচাতে হবে। দয়া করে কোনো মানব জাতি কি আছো যে কিনা আমার নাগরাজকে বাঁচাতে পারো? আমার নাগরাজকে বাঁচাও, তা না হলে আমার নাগরাজ মরে যাবে। দয়া করে বাঁচাও তোমরা আমার নাগরাজকে। কে কোথায় আছো? আমার ডাক কি তোমরা শুনতে পাও? কোন মানব জাতি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমার নাগরাজকে বাঁচাও তোমরা। মানব জাতি, তোমরা আমার নাগরাজকে বাঁচাও। কে কোথায় আছো? আমার নাগরাজকে বাঁচাও। নাগরাজ, আমি কি তোমাকে বাঁচাতে পারবো না? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। এই যে বাবু, তুমি আমার নাগরাজকে বাঁচাও। আমার নাগরাজকে একটু বাঁচাও। এই যে বাবু, আমার নাগরাজকে একটু বাঁচাও দয়া করে। তুমি একমাত্র ভরসা, আমার নাগরাজকে বাঁচাতে পারো। দয়া করে আমার নাগরাজকে বাঁচাও। আমি কিভাবে বাঁচাবো? তুমি দেখতে পাচ্ছ না আমার নাগরাজের গায়ের উপরে একটা মরা ডাল পড়েছে? তুমি এই ডালটা সরিয়ে দাও, তাহলেই আমার নাগরাজ বেঁচে যাবে। দয়া করে এই ডালটা সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তোমরা মুত্তা, তোমরা সোজা যাও, আমি তালে দেই। নাগরাজ, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আজকে যদি ওই বাচ্চাটা ঠিক সময় মতো না আসতো তাহলে তো আমি তোমাকে বাঁচাতেই পারতাম না। হ্যাঁ ঠিক বলেছো নাগরানী, কিন্তু কে এই বাচ্চা যে কিনা আমার জীবন বাঁচালো? বাচ্চাটাকে আমিও চিনি না নাগরাজ, তবে আমার মনে হয় এই বাচ্চাটা কোনো ভালো বাবা মায়ের সন্তান। দেখো না, তুমি বিপদে পড়েছো আর এই বাচ্চাটা তোমাকে উদ্ধার করার জন্য ছুটে চলে আসছে, আর কেউ কিন্তু আসেনি। নাগরাজ, এই বাচ্চাটাকে আমাদেরকে উপহার দিতে হবে। হ্যাঁ নাগরানী, এই বাচ্চাটিকে আমাদের উপযুক্ত পুরস্কার দিতে হবে, না হয় যে ওর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থেকে যাব। ঠিক বলেছো, ও যদি ঠিক সময় না আসতো তাহলে আমি তোমাকে হারিয়েই ফেলতাম। হ্যাঁ, এই দেখো, এই সুন্দর পৃথিবীতে কত মাখলুকাত আছে, কেউ তো আমাকে বাঁচাতে আসলো না, এই ছোট্ট বাচ্চাটি আমাকে বাঁচাতে আসলো। তবে নাগরাজ, এই মানব জাতির মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে, সেটাই আজকে প্রমাণ হলো। কিন্তু দেখো, এই সাপুরিয়াদের কথা একটাবার ভাবো, এই সাপুরিয়া আমাদেরকে ধরার জন্য কিভাবে আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ, ওই সাপুরিয়া আমাদের পিছু নেওয়ার কারণেই একদিন আমাদের ছোবলে ওর মৃত্যু হবে। হ্যাঁ নাগরাজ, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওদের লোভের জন্যই ওরা আমাদের নীল ছোবলে মৃত্যুবরণ করবে। কিন্তু তার আগে ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে বের করতে হবে, ওর উপযুক্ত পুরস্কার দেওয়ার জন্য। হ্যাঁ চলো নাগরাজ, আমরা ওই বাচ্চা মেয়েটিকে খুঁজে বের করি। হ্যাঁ চলো, আমরা ওই বাচ্চাটির পিছু নেই। চলো। কি ব্যাপার? হারামজাদি কই গেল? আর তো দেখতেছি না। নেহা, নেহা, হারামজাদি মাইয়াটা যে কই গেল কোথাও দেখতেছি না। বয়স অন্তে হয়নি, অল্প বয়সে কার পাইকা গেছে গা, গেরামটা ঘুরে ঘুরে বেড়ায়। কই গেল? আজকে আহুক, আইলর 12টা আমি বাজামু, মেলা কাম করে রয়েছে। ওই হারামজাদি কই গেছিলি? হ্যাঁ, এই বয়সে গেরাম ঘুরে বেড়াইতাছস, ঘরের মধ্যে যে মেলা কাম করে রয়েছে, খবর নাই? হ্যাঁ বৌমা, তুমি ওর সাথে এমন ব্যবহার করতেছো কি লেগা? চুপ করুন আপনি। আপনি জানেন না? হ্যাঁ, এই যে ছোট গাছগুলো আছে না, অল্প বয়সে ছোট গাছগুলা একেবারে বড় বড় ফল ধরে, তো
বয় ছোট হলে কি বো আপনার নাতি পাইকা গেছে গা পুরা গ্রামটা ঘুরে বেড়ায় এই যে হবা এলো সংসারে কত কাজ করে রয়েছে এ কি আপনার নাতি চোখে দেখে না সি সি বৌমা একটু বাচ্চারা তুমি ওইসব কথা বলতেছো তোমার একটু লজ্জা করে না কিসের লজ্জা আপনার লজ্জা করে না ছেলের ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন আবার আমার লাগে কথা বলতেছেন আমার ছেলের ঘরে বসে খামো না তো তোমার ঘরে বসে খামো হ্যাঁ আর ওর পালনের জন্যই তোমার এই বিয়া করায় আনছে তুমি যে ওর সৎ মা বুঝাইয়া দিলা চুপ করেন আমি ভালো মা সৎ মা হইলে সৎ মা মনে করলে তো এতদিন আপনার নাতি এই বাড়িতে থাকতে পারতো না আমি ভালো দেখা আপনার বসা বসা খাওয়াইতেছি আর আপনার এই নাতির শুধু বসা খাওয়াইতেছি আমার সংসারে তোমার সংসার মানে যেদিন থেকে এই বাড়িতে তুমি আইছো সেদিন থেকে এই বাড়ির শান্তি একদম নষ্ট হয়ে গেছে চুপ করেন আমি এই বাড়িতে আইছি শান্তি একেবারে নষ্ট হয়ে গেছে গা আরে আমি একটা বদ্ধ মহিলা দেখা আপনার বিয়ে তো পোলার কাছে বিয়া বইছি আর আপনার তো দেখে মনে হইতাছে আপনি একটা বাজারের কাইষ্টা মহিলা কি তুমি আমারে বাজারের কাজটা মহিলা কইলা হ্যাঁ আচ্ছা এতদিন আপনারা তো মুখে যা মন চা তা কইছি যদি বেশি কথা কন না এতদিন তো আমি শাশুড়ি বানা রাখছি এখন বানা রাখুম হলো কাজের বুয়া এই যে সংসারের কত কামগুলো আছে না এগুলো সবকিছু আপনারা দেয়া করামু যান আপনি ঘরে যান আমার কাজ আমার করতে দেন যান তোমার লগে তোমার সাথে কথা কইতে আমার ঘৃণা লাগে খারা তোরে আমি পরে শিক্ষা দিমু এই হারামজাদি টাকা টাকা কি দেহস নীলা খেলা দেহস হ্যাঁ রান্না বাড়ি বাকি রয়েছে সংসারে সব কাজ বাকি রয়েছে যা যা ওই কলপারে থালবাড়ি গুলো দোগা যা আমার মতন মাগে দেখে তো তোর বিয়া তো পোলার কাছে বিয়া বইছি নইলে আমার যে রূপ জৈবন আছে ইচ্ছা করলে গ্রামে যত পোলা আছে আর ইচ্ছা করলে 10টা পোলা বিয়া বইতে পারি কারণ আমার যে রূপ জীবন গ্রামে কত পোলারা আমার লেগে পাগল বেশি যদি বাড়াবাড়ি করস না হারামজাদি শাশুড়ি দরকার পড়লে আমি আর 5টা বিয়া করে তোর দেখামু দেখেছো নাগরাজ সামান্য একটা মাসুম বাচ্চাকে দিয়ে কি পরিশ্রম করাচ্ছে আমার তো ইচ্ছে করছে যে ওকে দিয়ে পরিশ্রম করাচ্ছে তাকে গিয়ে একটা সবল মেরে এসি না নাগরানি এখন কিচ্ছু করা যাবে না এখন শুধু ওই মেয়েটির সাথে আমাদের কথা বলতে হবে ওর সাথে সাক্ষাৎ করতে হবে তাহলে ওই মেয়েটিকে ডাক দিচ্ছি দাঁড়াও এই যে বাবু এই যে হ্যাঁ তোমাকে ডাকছি এদিকে আসো আসো কি ব্যাপার ওকে আসবে না আরে হ্যাঁ আসবে দেখছো না হাত ধুচ্ছে আচ্ছা তুমি এত কাজ কেন করছো আর তোমাকে দিয়ে পরিশ্রম কে এত করাচ্ছে কাজ না করলে খাইতে দেবে না দেখেছো নাগরাজ ও কাজ না করলে নাকি ওকে খেতে দিবে না ও কত অসহায় ও কত নিরুপায় এক কাজ করো না ওকে আমাদের সঙ্গে নিয়ে যাই কি বলো একজন মাদম বাচ্চাকে কাউকে না বলে নিয়ে যাব আরে সব সময়ের জন্য তো রাখবো না ওকে পুরস্কৃত করে আবার এখানে রেখে যাব আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে চলো
সর্দার ধ্যানটা ভাঙ্গা লোকা। ধ্যান ভাঙবানো তো কি, এই যে দেখছ পণ্ডিতটা, ওই পণ্ডিতে মনে হয় নাগ আর নাগিনের গন্ধ পাইছে, এই লিগের লাফালাফি শুরু করছে। সর্দার খুশির সংবাদ। খুশি সংবাদ পরে যখন নাগ নাগিন আমার হাতে আইব তখন। এই পণ্ডিত চল নিয়ে চল। আচ্ছা নাগরাজ, এই বাচ্চাটিকে আদর করতে আমার এত কেন ভালো লাগছে? আমারও অনেক ভালো লাগছে। ও খুব সহজ সরল, ও খুব ভালো। ওর মধ্যে কত মায়া, তাই না? হ্যাঁ। আমার ইচ্ছে করছে সারা জীবনের জন্য ওকে আমার কাছে রেখে দেই। তুমি কি বলছো না বলছো? ওকে এখনই ওর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, তা তো দিতেই হবে, কারণ অনেকক্ষণ যাবৎ ওকে আমাদের কাছে রেখে দিয়েছি। নিশ্চয়ই ওর পরিবার অনেক চিন্তা করছে। নাগরানি, দেখতে পাচ্ছ সাপুরিয়া বেজে নিয়ে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে বোধ হয়। হ্যাঁ তাই তো, ওই সাপুরে আমাদের ধরার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও তো জানে না মিছি মিছি চেষ্টা করতেছে, কারণ আমাদের ছোবলে ওরই মৃত্যু হবে। হ্যাঁ নাগরানি, ও যা শুরু করেছে ওকে কোনোভাবে ছাড়া যাবে না। ওকে ওকে মেরে ফেলবো, হয়তো ওকে মারবো, না হয় আমরা বলবো, কিন্তু বাচ্চাটাকে কি করবো? এই বাচ্চাটিকে আগে পুরস্কৃত করতে হবে, তারপরে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে, পরে একটা কিছু করা যাবে। না, আমার মাথায় বুদ্ধি এসছে। আমরা এই বাচ্চার সাথে আমাদের রূপ চেঞ্জ করব। রূপ চেঞ্জ করে এই বাচ্চার সাথে বাচ্চার বাসায় যাব, ওখানে আমরা আশ্রয় নেব। এটা তো তুমি ঠিক কথা বলেছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ, এই বাচ্চাই একমাত্র আমাদেরকে উপকার করতে পারে, ওই সাপুরিয়াদের কাছ থেকে আমাদের বাঁচাতে পারে। নাগরানি, তাড়াতাড়ি করো, আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি। হ্যাঁ চলো। নাগরাজ, এইবার আমাদেরকে কেউ চিনতে পারবে না, কিন্তু নাগরাজ এইখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে, তা না হলে সাপুরিয়া আমাদের ধরে ফেলবে। হ্যাঁ চলো চলো। সর্দার এদিক ওদিক যাওয়ার দরকার নাই, যেই কাম আইছি এই কাম করি। তুই আমার শিখাইস না, আমি আমি গন্ধ পাইছি। আর এই যে আপনি নজর এই দেখ, রাখতে পারলা না। ও লাফাইতেছে কেমন দেখছো? ও গন্ধ পাইছে, নিশ্চয় এদিকে আছে। রদি সর্দার কই যাইতাছি আমরা? তুই তুই আমার মাথাটা নষ্ট করতেছ। আমাদের চুল দাড়ি কিন্তু এমনি বাকি নাই। আমি নিশ্চয়ই জানি নাগ আর নাগিনী এই এলাকায় লুকায় রয়েছে। তুই বহরে যা, যে যত লোক আছে সবাই নিয়ে আয়। নাগ নাগিনী আজকে ধরতেই হইব। বেজি এইভাবে লাফাইতো না। বেজির কথা আপনি বিশ্বাস করেন? তাই তুই আমার শিক্ষা দিস না। মানিকে মানিক চিনে, শোয়ার চিনে কচু। শোয়ার হইস না, আমি যেটা কইলাম সেটা কর। বহরে যা আর সবাইরে ক যে সাপুরা সবাইরে ডাকছে, নাগার নাগিন আজকে ধরতে হইব। যা। ঠিক আছে সর্দার, আমি বহরে যাই খবর দিতে। আমার জ্ঞান দিতাইছে। হ্যাঁ বেদি চল, আমার নিয়ে চল। নাগ নাগিনরে যদি সন্ধান আজকে না দিতে পারো তাহলে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। চল। হারাম জাদি, চল চল শয়তান মহিলা। হ্যাঁ, এই তোর নাতি কই? কয়টা থাল বাটি ধুইতে দিছিলাম, এদিকে রান্না বান্না সব পড়ে রয়েছে, থাল বাটি না ধুয়া কই গেল গা? কই লুকা রাখছস? এই শয়তান মহিলা, একটু পরে তো খাবার চাবি, খাবার ডাহে কইতো না। হ্যাঁ, নাতিরে লুকা রাখছস, কাজ কাম করতে দেস না, তাহলে এই সংসারের কাজ কি তুই করবি? হ্যাঁ, আমি লুকা রাখবো কই? আমার নাতি আমার বাড়িতে থাকবো, আমি কই লুকা রাখবো? কই লুকা রাখবি আগে ক তোর নাতি কই? কোথাও দেখতাছি না, এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, দেখতাছি না। নাতি কই ক? আমার চুপ করো, আমি জানি না আমার নাতি কই গেছে। চুপ কর, তোর নাতি কই গেছে জানোস না? আরে তোর নাতিরে তুই খাজাছস, যার সংসারে কাজ কাম না করতে পারে। আরে আরে কি করতেছেন? ওনাকে মারতেছেন কেন? মারতাছে হারামজাদের লেগা। এই হারামজাদের খুঁজে পাইতাছি না। আর তোমরা কেডা? আমি ওর মামা। আমি মামি। পুরান পাগলের বাদ পায় না, আবার নতুন পাগলের আমদানি। এই যে আপনার আত্মীয় আইছে, আগের ঘরের বউয়ের ভাই আত্মীয় আইছে, ভালো করে সেবা করেন, নিজের তো খাওয়ার মরত হয় না, আবার ওনাকে কইতন খাওয়াইবেন, কই রাখবেন আমিও দেখুম। যত সব ঝামেলা আমার কান্দের প্রায় পড়ে।
হ্যাঁ এই হলো আমি কিন্তু এই বাড়িতে তুমি খানা খুইলা লই নিকা যে কি বা আমার বাড়িতে থাকে আর কয়তন খায় আমিও দেখা লমু কি ব্যবহার! বাবা ওর কথা তোমরা কিছু মনে করো না, আমারে তো দেখতে পারে না। এই যে নাতনিটা, আমার পোলার বউ মরে যাওয়ার পরে এই নাতনির সুখের কথা ভাই এই মাইয়াডারে বিয়া করে আনছিলাম, কিন্তু এখন আমার নাতনিটারে 2 বেলা খাওন দেয় না, ওরে দিয়ে নানান কাজ করায়। তোমরাই কও তো ওর কেমন কাজ করার বয়স? ও যদি একটু কাম করতে না পারে তাইলে উত্তম মধ্যম মারি দেয়। নাতনিটা এখন কই গেছে গা আমি জানি না। দেখছো তো তোমরা যে আমারে কিভাবে মারতাছে। আচ্ছা সব কথা বাদই দিলাম, আসলে তোমরা কারা কও তো? আমি নেহার মামা আর ও হচ্ছে নেহার মামি। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি অনেকবার আসছিলাম তো। আমার বোন যখন এই বাড়িতে ছিল আমার বোনকে মাঝে মাঝে দেখতে আসতাম, আপনার মনে হয় খেয়াল নেই। হ্যাঁ ভুলে গেছে, বয়স হয়েছে তো, চোখে কম দেখে, সেই জন্য মনে করতে পারছে না। আমরা আপনার আত্মীয়ই হই। আত্মীয়? হ্যাঁ অনেক দিন হয়েছে তো মনে করতে পারতাছি না। আচ্ছা যাই হোক, এই যে আমার পোলার বউটা মরে যাওয়ার পরে একটা নাতনি দিয়া গেছে। এই নাতনিটারে যে কেমনে আমি পাইলা লাইলা বড় করি, ওর সুখের কথা ভাই একটা বিয়া করাইছিল, কিন্তু ও তোমার নাতনিটারে দেখে না। ওরে নিয়ে অনেক চিন্তায় আছি আমি। শুনেন মামিমা, ওকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এখন থেকে ওর ভালো মন্দ সবকিছু আমরাই বুঝবো। হ্যাঁ, ও কখনো অসুবিধায় থাকবে না, কোনো কষ্টে থাকবে না, ওর উপরে কোনো অত্যাচার হবে না, সব কিছু আমরা দেখে নিব। আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন। আচ্ছা তোমরা ঘরে যাও, আমি তোমাকে খাবার দাবার আয়োজন করতেছি। ঠিক আছে। নাগরাজ, থাকার একটা ব্যবস্থা হলো, আর কোনো সমস্যা নেই। এইবার আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি করবে। ওই যে ডাইনি মহিলাটাকে একটা শিক্ষা দিবে। আমি? আরে হ্যাঁ তুমি যদি ওই মহিলাকে একটা শিক্ষা না দিতে পারো তাহলে ওই মহিলা সারা জীবন ভুলই করবে আর ওর উপরে অত্যাচার করবে, আর ওর উপরে অত্যাচার করুক কেউ সেটা আমি দেখতে পারবো না। তুমি কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা চলো এবার ভিতরে চলে আসো। কিরে বুঝলাম না, আমি যাবো এদিক, বেজি আমার করতেছে এদিক যাইতে, তার মানে নাগনাগিন এখানে আছে। যা তোরে ছাইরা দিলাম, তুই বাইর কর নাগনাগিন রে, আমি পিছিয়ে যাইতাছি, যা। আমার বেজি ঠিকই জানতে পারছে এই বাড়িতেই নাগনাগিনী লুকায় রয়েছে। নাগনাগিন আজকা তগরে আমি ধইরা আমাকে ডেরা নিয়ে যাবো, তারপর দেখি আমার হাত থেকে কিভাবে বাঁচস। কাঁঠাল পাকছে না আগে দেখি না, অন্তরে পাকে নাই, কালকে পাইকে যাবো গা। যাক, কালকে যেহেতু পাকবো ভালো হয়েছে, এই কাঁঠালটা পাকলে আমি ওই সতীনের মাইয়ের দেখা খামু। আর ওর লগে জানি কেডা আইছে? ও ওর মামার মামি, চিনলাম না মামার মামি। থাকগা, সতীনের বাড়ির আত্মীয়, আমারও তো চিনার দরকার রাখি। আমি দেখা খামু আর আমার বাপের বাড়ি কাঁঠালগুলা পাঠামু, বাড়ির মধ্যে কাউরে দিমু না। ঠিক গেলে একটু দে ওই পাশ দিয়ে পাকছে নি, কি ব্যাপার এমন তুল লাগতেছে, কার নরম নরম। আমার মনে হয় কাঁঠালটা পাকছে, এরম কা দেখি তো।
নাগরানী, তুমি কোথায়? দেখে যাও, ওই ডাইনি মহিলাকে আমি উচিত শিক্ষা দিয়েছি, অনেক ভয় পেয়েছে। কোথায় তুমি নাগরানী? নাগরানী, নাগরানী। কই? হ্যাঁ, বেজি তোমার এনে ঢুকলো, গেল কই বেজি? হায় হায়, আমি নাগ নাগিন। এই দাঁড়া, দাঁড়া, তুমি চিনে থাকছো কেন? কই সাপ? কই? ওই যে ওখানে, ওখানে সাপ। ওইখানে মানে? কই? আরে আমি গেছিলাম ওই গাছের এনে, ওখানে দেখি ওই যে কাঁঠাল আছে না, কাঁঠাল দেখতে গেছিলাম, কাঁঠাল পাকছে কিনা দেখি, কাঁঠালের ভিতরে হাত দিয়েছি মতন আমার হাতে একটা সাপ অমনে ফিরি ধরে আমার ঠুকুর দিতে আসলো, আর আমি তো ভয় শেষ। ওই যে ওই যে ওই কাঁঠাল গাছে ওইদিকে পাইছি নাগিন, আইতো ছাড়ি। দেখে মনে হইতাছে তো সাপুরিয়া, হাতে বিনটিন আছে। সাপুরি একটা ব্যবস্থা হইব, ওই সাপের একটা ব্যবস্থা করব সাপুরিয়া। আরে এই শোনো, এইটা কিন্তু এতিমখানা না, কবে যাইবা? হ্যাঁ, এই যে খাইতেছে বয়ে বয়ে, চাল ডাল তো ফুরাই যেতেছে। আর শোনো, যাইবা যখন এই আপদটার লগে করে লইয়া যাইও। যত সব ঝামেলা, সব ঝামেলা আমার বাড়িতে। আমি এখন কি করি? ওদিকে সাপুরে আর এদিকে ওর সৎ মা। আমি তো এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না, আমাকে যে কোনো একটা উপায় বের করতে হবে। কিন্তু কি করব? কি উপায়? কি করব আমি এখন? কি করব আমি এখন? মাথায় তো কাজ করছে না। কি করে কি পাইছি? আম্মু এখানে একটু দাঁড়াও তো। নাগরানী, এটা তুমি কি করলে? চুপ, কোনো কথা বলো না, আগে আমার সঙ্গে চলো। চলো। নেহা, নেহা এবারে পড়ে গেছে কে? এই নেহা, এটা তো সাপের দাগ, সাপে মনে হয় কামড় দিছে। এই নেহা, এই নেহা, দেখো এত চিল্লাচিল্লি কিসের? আপনাকে লাগে আমি গোসল করতে যাওয়া শান্তি পাবো না? হ্যাঁ, নেহা এই জায়গায় পড়ে গেছে কে? ওরে তো মনে হয় সাপে কাটছে। ও মামা মামি কো? সাপে কাছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। নেহা কথা কো। ও, এ তো নাগরানীর কামড়। নাগরানী এদিকে আছে, আশেপাশে কোথাও। নাগরানী কামড় দিছে, ভালো হয়েছে। সাপে মারছে, ভালো হয়েছে। সাপে যদি কামড় না দিত তাহলে তো এই হতিনের মেয়ের আমি নিজে মেয়েরা ফেলাইতাম। এই সতীনের মেয়েরে আমার বাড়ির 30 সীমানার মধ্যে কবর দিতে পারবেন না। আপনি না কই কবর দিবেন যান, আমার বাড়ির 30 সীমানা জানে কবর দিয়েন না। গেলাম, যত সব ঝামেলা। আমার নাতির আপনি ভালো করে দেন, যত টাকা পয়সা লাগে আমি সব আপনারা দেবো, তার বিনিময়ে আপনি আমার নাতনিরে ভালো করে দেন। এটা নাগরানী কামড়েছে, এই বিষ নামানোর ক্ষমতা আমার নাই। এটা নাগরাজ আর নাগিনী পারে এই বিষটা নামাইতে। এটা কেমন কথা কন? কই পাবো এখন আমি নাগরাজ? কই পাবো? আল্লাহ, আল্লাহ, কই পাবো? ছাড়ো নাগরানী। নাগরাজ, তুমি আমাকে ছোবল মারলে? হ্যাঁ মারলাম। কেন মারলাম জানো? তুমি চাও না, তুমি চাও না আমি বেঁচে থাকি, তুমি চাও না আমি শান্তিতে থাকি, ভালো থাকি।
তুমি চাইতে তাহলে যে মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে তুমি এই মাসুম বাচ্চাটাকে ছোবল মারতে পারতে না। নাগরাজ, তুমি আমার কথা শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার পুরো কথাটা শোনো, তারপরে তুমি আমাকে অপরাধী বলবে। না, আজকের পর থেকে জানবো তুমি আমার শত্রু, তুমি আমার সাথী না। আমি জানবো আমি সাথী হারা নাগরাজ। নাগরাজ, তুমি এসব কি বলছো বলো তো? যা বলছি সত্যি বলছি, তুমি আমার সাথী না। আমার সাথী হলে তুমি এই কাজটা করতে পারতে না। তুমি কি করে পারলে এই মাসুম বাচ্চাটাকে ছোবল মারতে? দেখো, আমি বাধ্য হয়ে সবল মেরেছি। তোমাকে যখন পুরো কথাটা বলবো তখন তুমি আমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। বাস, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, যা বলছি। না, আমি যাব না। আমি তোমাকে আমার কথা না। একের ভিতর দুই, চেয়েছিলাম শুধু নাগিনকে, নাগ সহ পেয়ে গেলাম। সাপুরে শোন, বল তুই কি চাস? তুই যা চাবি আমার নাগমহল থেকে আমি তোকে তাই দেব। না নাগরাজ, তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু দিতে পারো না। কারণ নাগমহলে তোমার যেমন অধিকার আছে, আমারও কিন্তু অধিকার আছে। তাই দিতে হলে আমাদের দুজনের ইচ্ছা অনুযায়ী তুমি দিতে পারো। একা একা তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না। তুমি কোনো কথা বলবে না। আমি বলেছি দেব, ছাপুরিয়াকে আমি সবকিছু দিয়ে দেব। না নাগরাজ, তুমি এরকমটা করতে পারো না। কারণ আমিও কিন্তু নাগমহলের নাগরানী। নাগরানী? তুমি নাগরানী? হ্যাঁ, আর নাগমহলের নাগরাজ আমি। তুমি এখনো ভাবতে পারোনি তুমি কার সাথে কথা বলছো। আমি সাপুরিয়াকে সবকিছু দিয়ে দেব। সাপুরিয়া, তুই বল তোরা কি কি চাই? সুন্দর কথা বলেছি, সুন্দর কথা। আমার সব দরকার, সব চাইছিলাম নাগিনকে, তোকে সহ পাইছি। আমার ওইসব নাটক দেখার টাইম নাই। নাগরাজ, নাগরানী, কই আছো তোমরা? আমার নাতনিরে বাঁচাও। এই জগতে ওর মা নাই, ওর দেখাশোনার মতো কেউই নাই। নাগরানী, নাগরাজ, নাগরানী, কই আছো তোমরা? আমার নাতনিরে বাঁচাও। নাগরাজ, নাগরানী, কই আছো তোমরা? ওই জায়গায় কি জানি একটা দেখা যাইতেছে, মানুষের মতোই তো দেখা যাইতেছে। যাই দেখি তো। হায় আল্লাহ, এটা তো আমগো বাড়িতে যে গেছিল সাপুরিয়া, সাপুরিয়ারও সাপে কাটছে। তাহলে এই জায়গায় নাগ নাগিনী আছে। যেভাবেই হোক নাগ নাগিনীর আমি খুঁজা বাই করবো। আমার এই নাতিনটা ভালো করতেই হইব। আমার এই নাতিন ছাড়া আর কেউ নাই। নাগ নাগিনী, কই আছো? তুমি এখনো আমার উপরে রাগ করে বসে আছো কেন? এদিক ঘোরো। আরে তাকাও আমার দিকে। আমার সব কথা তো শুনবা, তারপরে না হয় অভিমান করো। দেখো, তুমি কি বলবে সেটা আমি ভালো করেই জানি। আমি ভালো করে এটাই জানি যে তুমি ইচ্ছে করে এই মাসুম বাচ্চাটাকে ছোবল দিয়েছ। ছি ছি, তুমি এতটা নিষ্ঠুর হলে কি করে?
হ্যাঁ, আমি ইচ্ছে করে ওই বাচ্চাটাকে সবল মেরেছি, কিন্তু তার পিছনে তো একটা কারণ আছে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার নাগরানী এমন কোনো কাজ করবে যার জন্য আমার প্রতি তোমার ঘৃণা জন্মায়? করবো না তো। আমি তোমাকে বিশ্বাস করতাম, আমি জানতাম যে আমার নাগরানী কখনো এই কাজটা করতে পারে না। যে তোমার চোখের সামনে তুমি এই বাচ্চাটাকে ছবল মারতে পেরেছো, তুমি এর চেয়ে জঘন্য কাজ করতে পারবে। আমি তোমাকে নাগমহলে নিয়ে যাব না, আমি একা যাব নাগমহলে। না নাগরাজ, এমন পাগলামি করো না। তোমার পাগলামির জন্য কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, দেখলেই তো। সাপুরের কাছে একটুর জন্য আমরা ধরা খাইনি। শোনো, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। আমি যদি ওই বাচ্চাটিকে তখন ছবল না মারতাম, তাহলে ওর ডাইনি মা যে সৎমাটা আছে তার কাছে ওই বাচ্চাটা মৃত্যুবরণ করতো। কারণ আমি আমার সঙ্গে ওই বাচ্চাটিকে নিয়েও যেতে পারছিলাম না, তখন সাপুরিয়ে আমাদেরকে খুঁজতেছিল। আমি যদি ওকে আমার সাথে নিয়ে যেতাম, তাহলে ওই সাপুরিয়ে আমাকে মারতো, তার সঙ্গে বাচ্চাটাকেও মেরে ফেলতো। আমি সেই জন্য আমি ওই বাচ্চাটিকে নীল ছবল দিয়েছি এই বিশ্বাস নিয়েই, কারণ আমি জানি তুমি চাইলে ওই বাচ্চাটিকে বাঁচাতে পারবে। আর ওই বাচ্চাটি মারা যায়নি, ও অজ্ঞান হয়ে আছে। নাগরানী, তুমি তো ঠিকই বলেছো। আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝতেছিলাম। আমি চাইলেই তো বাচ্চাটাকে বাঁচাতে পারি। তুমি বুদ্ধিমানের কাজ করেছো, কারণ আমি তো নাগরাজ। আমি চাইলেই তোমার নীল ছবলের বিষ তুলে নিতে পারবো। হ্যাঁ নাগরাজ, তুমি তাড়াতাড়ি ওই বাচ্চাটিকে বাঁচানোর ব্যবস্থা করো, কারণ আজকে যদি না বাঁচাতে পারি তাহলে আর কখনোই বাঁচাতে পারবো না। আজকে তো মাঘী পূর্ণিমার রাত, আজকে আমার চামড়া বদল হবে, আমার পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে যাবে। আর সেই বিষে তুমি যদি বিষ তুলতে যাও তাহলে কাজ নাও করতে পারে। আর সেই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চা মেয়েটির বিষ তুলতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চা মেয়েটির বিষ তুলে নিতে হবে। চলো চলো নাগরানী, চলো আসো। বাহ, ভালোই তো। আজকে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে। ফাঁকা লাগবো না, কারণ ওই সতীনের মাইয়া তো মইরা গেছে গা। আর ওই মরা মাইয়া লইয়া আমার শাশুড়ি তো চইলা গেছে গা, কই না কই জানি কবর দিব। আপদ একেবারে বিদায় হয়েছে। আমার যে একেবারে কি আনন্দ লাগতেছে। এখন এখন আমি শুধু এই বাড়িতে রাজত্ব করব, আর কোনো বেজাল থাকলো না। কেউ আমার সংসারে আইসা খবরদারি চালাইতে পারবো না। আরে কি ব্যাপার, তোমরা তোমরা আবার এই বাড়িতে কেন এসেছো? আরে তোমাদের যে আত্মীয়, ওই যে তোমার বোনের মাইয়া, সে তো মরে গেছে গা। এখন কার দোহাই দিয়ে এই বাড়িতে থাকবা? হ্যাঁ, আর এইটা আবার কি পোশাক পরছো? বুঝছি, আবার কোন যাত্রা দলে গেছিলাম নাটক করতে, কি তাই না? চুপ করো তুমি। তুমি জানো আমরা কে? কি করে জানবে? ও যদি জানতো তাহলে আমাদের মারতে হতো না, ও নিজেই আমাদের দেখে মরে যেত। ওই হারামজাদি, তোরা হয়তো জানোস না যে আমি কে বা আমি কি জিনিস। ওই তোরা তো দূরের কথা, আমারে আজরাইলও দেখলো ভয় পায়, কারণ আমি আজরাইলের খালতো বোন। আমার মতো মাগি যে বাড়িতে থাকে, এই বাড়ির গোষ্ঠী শুদ্ধ তাসনাস করে দিই। আমি এতদিন এই বাড়িতে ছিলাম, এই জন্য আমার ওই যে শাশুড়িরে বাইর থেকে বাইর করলাম। আমার সতীনের মাইয়ারে মনে কর এই যে মাইরা আমি মারি নাই, কে জানি মারছে, ও সাপে সাপে মারছে। সাপে যদি না মারতো ওই সতীনের মাইয়া তো আমার হাতে মরে যেত গা। যাক, তোরা যেহেতু আইসোস এই বাড়িতে, তোর আর ফিরে যেতে পারবি না। তো হাতে আমি কি মরুম, এবার তোর 12টা আমি বাজেতাছি। তোরে যে কিভাবে মারতে হইব এটা আমি ভালো করে জানি। শোন, আমার সতীনের মায়ের আমি নিজের হাতে মারতে না পারলে কি হইব, এখন তোরে আমি নিজের হাতে মারুম। ওই যে আমার স্বামীর আমি যেভাবে গলা টিপা মারছিলাম, এখন আমি সেইভাবে তোরে মারুম। হারামজাদি, হ্যাঁ এখন বুঝবি আমি কত বড় খচ্চর মহিলা। আমার লাগে টক্কর দিতে আইছো। দেখ দেখ মৃত্যুর কি যন্ত্রণা, এখন বুঝবি। আমারে মারার কথা কস, মৃত্যুর কি যন্ত্রণা। ওরে বাবা,
আমরা নাক ডাকছি। নাগিনী আমার মাফ করে দে। না না নাগরাজ, এই মানব জাতির মধ্যে যদি খারাপ কোনো মহিলা থেকে থাকে তাহলে এই মহিলা ছিল। ওকে শেষ করে দিয়ে আমরা একটা শয়তান দূর করলাম। হ্যাঁ, এখন দ্রুত চলো, ওই বাচ্চাটাকে আমাদেরকে ভালো করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো নাগরাজ। কোথাও খুঁজে পাইলাম না নাগরাজ আর নাগরানি রে। আল্লাহ আল্লাহ, এই নাতিনটারে আমি কেমনে ভালো করবো? আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে আমার নাতনিটারে তুমি ভালো করে দাও। ও এই পৃথিবীর কোনো কিছুই দেখে নাই, ওর এই পৃথিবীর সৌন্দর্য দেখার ভাগ্য করে দাও। আল্লাহ আল্লাহ, তুমি ওরে ভালো করে দাও। নাগরাজ, কোথায় তোমরা? নাগরানি, তোমার দোহাই লাগে, আমার নাতনিটারে ভালো করে দাও। তোমরা কারা? আমি নাগরাজ। আমি নাগরানি। তোমরা না এই বাচ্চার মামা মামি ছিল? আরে না, সেটা তো একটা সাজানো গল্প ছিল। আসলে ওরা আমরা কেউই হই না। আমার নাগরাজ একদিন বিপদে পড়েছিল, আর এই যে এই বাচ্চা মেয়েটা আমার নাগরাজকে বাঁচিয়েছিল। আর সেই জন্যই ওর উপকার করার জন্য আমরা ওর মামা মামি সেজে আপনাদের বাসায় গিয়েছিলাম। ও এই কথা! তোমরা সাপ জাত এত খারাপ? তোমার নাগরাজ রে আমার নাতনি বাঁচাইছে, আর তুমি নাগিন না কোন নাগিন আমার নাতনিটা সবল মারছো? হ্যাঁ, কে লেগে মারছো? কে মারছে? আমার নাতনিটা ভালো করে দাও, আর নাইলে তোমাকে দুজন আমি পিঠে মাইরা ফেলামো। আরে না না, আপনি ভুল বুঝবেন না। আসলে ওকে আমিই সবল মেরেছিলাম, ওর ভালোর জন্যই। ওর সৎ মা আছে না একটা, সে তো ওকে মেরে ফেলার প্ল্যান করতেছিল, সেই জন্য ওকে সবল মেরে আমরা অজ্ঞান করে রেখেছি। ও ভালো হয়ে যাবে। এই যে আমার নাগরাজকে নিয়ে আসছি, আমার নাগরাজ যদি ওর বিষ তুলে নেয় তাহলে ও একদম সুস্থ হয়ে যাবে। ও তাড়াতাড়ি আমার নাতনিটা সুস্থ করে দাও তোমরা। নাগরাজ, তাহলে আর দেরি করো না, কিছুক্ষণ পরেই পূর্ণিমার রাত শুরু হয়ে যাবে, আমার চামড়া বদল হওয়া শুরু করবে। তুমি তাড়াতাড়ি বিষটা তুলে দাও। কি হলো? আমার নাতনি ভালো হয় না কে? আমার মনে হয় এই বিষ আমি তুললে হবে না, তোমাকেও তুলতে হবে। আচ্ছা তুমি সরো তো, আমি দেখছি। হ্যাঁ, চুপ চুপ করছে। এই তো এই তো ভালো হয়ে গেছে। হ্যাঁ দাদু, নাগরাজ, তোমার হাত কেমন লাগতেছে? আমরা পেরেছি। আমার নাতনি একটু দোয়া করে দাদা। দাদা জোয়ানা, ওর সাথে আমরা সব সময় আছি। ও যখন বিপদ আপদ হবে আমরা সাথে সাথে চলে আসি। আর শোনেন, ও হচ্ছে আমাদের কাছে একটা পুরস্কার পায়। আজকে আমরা ওকে একটা পুরস্কৃত করতে চাই। নাগরাজ, চলো ওকে একটা পুরস্কার দিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। এই যে এটা কিন্তু অনেক মহামূল্যবান একটা রত্ন, এটা আপনাদের কাছে রেখে দিবেন। যখনই আপনাদের টাকা পয়সার দরকার হবে আপনি এর কাছে চাইলেই পেয়ে যাবেন। নিন। এইটা আমাকে লাগবো না। আরে এটা আমরা খুশি হয়ে ওকে উপহার দিয়েছি, নাও। আর আজ থেকে ও আমাদের সন্তান, ও হচ্ছে আমাদের নাগনাগিনীর সন্তান। হ্যাঁ ঠিক আছে, আর এই দামি জিনিসটা আমি কই রাখবো? এটা সবসময় ওর কাছেই থাকবে। আমাদের মেয়ে।
চল না রানী। চলো। না বাবা, আসো মা, আমার কাছে আসো। আরে আমার কাছে দাও তো, ও আমাকে মা বলে ডেকেছে। আরে আমার শোনো, মেয়ে। ও আমাকে বাবা বলে ডেকেছে, আরে আমার কাছে থাকবে। আমাকেও তো ডেকেছে, তুমি দাও তো আমার কাছে। আরে ছাড়ো তো, আমার মেয়ে। মা তুমি ভালো থেকো, ঠিক আছে? তোমার এই মা কিন্তু তোমাকে মাঝে মাঝেই দেখতে আসবে, বুঝতে পেরেছো? যখন মন চায় তখন এসে ওরে দেখে যায়, কোনো সমস্যা নাই। বাবাকে কিন্তু ভুলে যেও না। নিন, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, মা বিদায় দাও। টাটা দিয়ে দাও, টাটা দাও। চলো না রানী। ভুলে গেছে আমার নাতিটা জীবন ফিরে পাইছে। চলো আমরা বাড়ি যাই।